বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিলায়েত হোসেন ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি এস এম আব্দুর রউফ, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান, দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের আজ আমরা আলোচনা করব তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র এর আগের ক্লাসে আমরা তাপমাত্রার বিভিন্ন স্কেল নিয়ে আলোচনা করেছিলাম। তো সেখান থেকে আমরা আজকে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র আলোচনা করব। তাপগতিবিদ্যার সূত্রের বিবৃতি কি, তাৎপর্য কি, এগুলো নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো জেনে থাকবে তাপগতিবিদ্যার প্রথম সূত্র জুল 1849 খ্রিস্টাব্দে তাপ যান্ত্রিক শক্তি এই সমন্বয়ে গবেষণা চালিয়ে এদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করেন বা প্রতিষ্ঠা করেন। এটাই হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তার প্রথম সূত্র হচ্ছে এই: তাপকে সম্পূর্ণ কাজে অথবা কাজকে সম্পূর্ণতায় রূপান্তরিত করা যায়, তাহলে তাপ, কাজ এবং তাপ পরস্পর সমানুপাতিক হয়। তার সূত্র হচ্ছে তাপ যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। যদি হয় তাপ এবং তাপ শক্তি যান্ত্রিক শক্তির সমানুপাতিক হবে, অর্থাৎ ডব্লিউ প্রপোর্শনাল কিউ। ডব্লিউ হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত কাজ ওয়ার্ক, এবং কিউ হচ্ছে তাপ শক্তি যান্ত্রিক শক্তির সমানুপাতিক। এই সূত্রের বিবৃতিটা কি? বিবৃতি হচ্ছে এই: কোনো বস্তুকে বাহ্যিক তাপ প্রয়োগ করলে তার কিছু অংশ ব্যয় হয় অন্তস্থ শক্তি বৃদ্ধি করার জন্য, বাকি অংশ ব্যয় হয় বহিস্থ কাজ সম্পাদনের জন্য। এই সূত্রের বিবৃতি হচ্ছে যে প্রক্রিয়ায় তাপ প্রয়োগ করলে ওই প্রক্রিয়ায় কিছু তাপ অন্তস্থ শক্তি বৃদ্ধি করে, বাকি অংশ বহিস্থ কাজ সম্পাদন করে। যেমন আমরা ধরে নিলাম এটা আমাদের ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, বা ডেল কিউ সমান ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ। এটাকে আমরা ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ বা ডিইউ প্লাস এই ডিডব্লিউকে আবার পিডিভি বলে আমরা আখ্যায়িত করতে পারি। এই হচ্ছে আমাদের সূত্রের বিবৃতি, অর্থাৎ যান্ত্রিক প্রক্রিয়ায় যে তাপ প্রয়োগ করা হয় তার সম্পূর্ণ তাপ কাজে পরিণত হয় না, কিছু কাজ অন্তস্থ শক্তি বৃদ্ধির জন্য ব্যয় হয় এবং বাকি কাজ আমাদের কাজ সম্পাদন করে। তাহলে আমরা এই সূত্রের বিবৃতি হলো এই, তাৎপর্য কি আমরা জেনে নেব যে এই সূত্রের তাৎপর্য কি হলে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রের হবে। তাৎপর্য যেমন তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হবে, তাপ এবং কাজ সমান হবে, তারপরে সম্পূর্ণ তাপকে কাজে বা সম্পূর্ণ কাজকে তাপে রূপান্তরিত করা যাবে, অর্থাৎ বাইরের কোনো এজেন্ট দ্বারা বা সিস্টেম দ্বারা এজেন্ট ছাড়া সম্পূর্ণ তাপকে কাজে বা সম্পূর্ণ কাজকে তাপে রূপান্তরিত করা সম্ভব নয়। এইগুলি হচ্ছে আমাদের মোটামুটি তাৎপর্য। এবার আমরা আসি এই তাৎপর্যগুলো। এই তাৎপর্যের ভিতরে আমাদের 4টে ধাপে আমরা এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারি। একটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া, অর্থাৎ যে চাপ প্রক্রিয়ায় চাপ সমান সমান, এটি হচ্ছে সমচাপ প্রক্রিয়া। এরপরে আছে সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া তাপমাত্রা ধ্রুব থাকে, অর্থাৎ ডিকিউ সমান ডিডব্লিউ। ডিকিউ সমান আমরা কি পাইলাম? সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা ধ্রুব
ডিকিউ সমান ডিডব্লিউ। সমষ্ণ প্রক্রিয়া অর্থাৎ ইংরেজিতে একে বলা আইসোথার্মাল। আইসো অর্থ হচ্ছে সম বা একই। আইসো অর্থ সমান বা একই, আর থার্ম অর্থ তাপমাত্রা। অর্থাৎ আইসোথার্মাল অর্থাৎ সমষ্ণ অর্থাৎ একই তাপমাত্রা। অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। তোমরা ভালো করে খেয়াল করো যে সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। এই প্রক্রিয়াকে বলা হয় সমষ্ণ প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না অর্থাৎ স্থির থাকে, সেই প্রক্রিয়া বলা হয় সমষ্ণ প্রক্রিয়া। এরপরে আমরা আসি রুদ্ধতাপ প্রক্রিয়া। রুদ্ধতাপ প্রক্রিয়ায় অ্যাডিয়াব্যাটিক অর্থাৎ এ অর্থ না, ডায় অর্থ সর্বত্র, আর বেটস অর্থ তাপ। সুতরাং অ্যাডিয়াব্যাটিক বা রুদ্ধতাপ অর্থ হলো হিট নট পাসিং থ্রো। হিট নট পাসিং থ্রো অর্থ বাইরে থেকে কোনো বা বাইরের কোনো এজেন্ট দ্বারা কোনো তাপ সরবরাহ করা যায় না বা কোনো তাপ আদান প্রদান করা যায় না। এটা হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়া। অর্থাৎ রুদ্ধতাপ প্রক্রিয়ায় কোনো এজেন্ট দ্বারা বাইরে থেকে তাপ আসবেও না এবং উৎস থেকে কোনো তাপ যাবেও না। এটাই হচ্ছে আমাদের রুদ্ধতাপ প্রক্রিয়া। সর্বত্র বেটিক অর্থ তাপ। সুতরাং অ্যাডিয়াব্যাটিক বা রুদ্ধতাপ প্রক্রিয়া অর্থ হিট নট পাসিং থ্রো, কোনো ক্রমে কোনো তাপের আদান প্রদান হবে না। এই গেল আমাদের তাৎপর্য। তারপরে সমষ্ণ প্রক্রিয়া রুদ্ধতাপ প্রক্রিয়া। এখন আমাদের একটা প্রশ্ন আসতে পারে, আমাদের প্রায় আসে, দেখা যায় যে সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপ প্রক্রিয়া এই দুটোর সঙ্গে আমরা পড়লাম। এখানে একটা প্রশ্ন এইভাবে আসে, দেখাও যে বা প্রমাণ করো যে রুদ্ধতাপ প্রক্রিয়া বা রুদ্ধতাপীয় রেখা সমষ্ণ রেখা হওয়াটা অধিকতর খাড়া। অধিকতর খাড়া তো রেখা অর্থাৎ আমরা একটু খেয়াল করো, আমরা একটি গ্রাফ আছে এখানে। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এক্স অক্ষ বরাবর আয়তন ভি এবং ওয়াই অ্যাক্সিস বরাবর চাপ পি। তো এখানে আমরা যে রেখাটা পেলাম, এই যে এ আই আর এ বি, এইখানে এইটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় রেখা, এটা হচ্ছে সমষ্ণ রেখা। একটা সমষ্ণ রেখা, একটা রুদ্ধতাপ রেখা। এই সমষ্ণ রেখা উত্তর খাড়া, অর্থাৎ এইটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, এটা হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়া। এই গ্রাফ থেকে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এর চাইতে এটা কিন্তু খাড়া বেশি। এটা হচ্ছে আমাদের রুদ্ধতাপ প্রক্রিয়া আর এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। এই গ্রাফ থেকে আমরা আমাদের একটা অনুমান করতে পারছি। তোমরা দেখতে পাচ্ছ, দেখো এইটা চাইতে এইটা খাড়া, এটা হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়া, এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। এই গ্রাফ থেকেই আমরা বলে দিতে পারি যে কোনটা খাড়া। তারপরে আমরা প্রমাণ করি, দেখি কত গুণ খাড়া। অনেক সময় প্রশ্ন আসে যে দেখাও যে রুদ্ধতাপ রেখার গামা গুণ খাড়া, সেটা আমরা এখন প্রমাণ করি কতটুকু খাড়া। তো দেখো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা যে সমষ্ণ প্রক্রিয়া দেখলাম, এই সমষ্ণ প্রক্রিয়া আমরা জানি যে পিভি ইকুয়াল টু ধ্রুবক। পিভি ইকুয়াল টু ধ্রুবক, এটা কিন্তু আমরা সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে জানছি। সমষ্ণ প্রক্রিয়া পিভি ইকুয়াল টু ধ্রুবক যদি হয়, এখন এই যদি পাইলাম, এইটাকে যদি আমরা উভয় পক্ষে অন্তর্কলন করি, অন্তর্কলন কি এটা আমরা আগে জানছি বা আমাদের ফার্স্ট পার্টে ছিল, অথবা আমরা গণিতে আমরা দেখেছি অন্তর্কলন, ব্যবকলন, সমাকলন। তো যাই হোক, এটা আমরা পরে বলবো। পিভি ইকুয়াল টু ধ্রুবক। এখন এই সমীকরণটাকে আমরা যদি দুই পাশে অন্তরীকরণ করে পাই বা অন্তরীকরণ করে পাই, কি পাই আমরা? এইটাকে পি এটা ভি, তাহলে আমরা যখন ইউভির সূত্র, এখানে একটা সূত্র আছে, প্রথমে পি ধরবো, এটাকে ডি বাই ডিটি করলে 1 হয়,
আবার এটি ভি যখন ধরবো তখন ডিভি বাই ডিভি ইকুয়াল টু 0। আর ধ্রুবকটাকে যদি আমরা কখনো অন্তরীকরণ করি তখন শূন্য হয়ে যায় ধ্রুবকের সাথে, অর্থাৎ এরকমের হয় ডি বাই ডিটি ইন্টু সি বা কনস্ট্যান্ট যদি হয় তাহলে সে ধ্রুবক হয়, 0 হয়ে যায়। অর্থাৎ ধ্রুবকের ক্ষেত্রে এটা আমাদের সূত্র আছে ডি বাই ডিটি সি ইকুয়াল টু 0, তো এটা 0 থাকে যায়। এখানে আমরা কি পাইলাম ডি বাই ডিটি পি, আর এটা কি করলে ডিভি বাই ডিপি করলে 1, আর এটা এইবার আমরা করবো ভি সাপেক্ষে ভি বাই ডিভি বাই ডিভি ইকুয়াল টু 0। এবার এখান থেকে আমরা এই টার্মটারে আমরা এখানে লিখলাম, আর এই পি ডারে পি গুণ 1 করলে পি হয়, পি ডারে যদি আমরা সাইড চেঞ্জ করি অর্থাৎ সমান সমান চিহ্ন ওই পাশে নিয়ে যাই তাহলে হয়ে যাবে মাইনাস, এই মাইনাস পি, অর্থাৎ ভি ডিপি বাই ডিভি মাইনাস পি। এখন এই ভিটাকে আমরা ডান সাইডে নিয়ে যাবো, ডান সাইডে কি হবে ডিপি বাই ডিভি সমান সমান মাইনাস পি পি বাই ভি, অর্থাৎ এখানে যদি আমরা ডিপি বাই ডিভি দিই এই টি হোল টি অর্থাৎ টেম্পারেচার তাপমাত্রা আমাদের যে ধ্রুবক থাকে, আগে বলছিলাম যে সমস্ত প্রক্রিয়ায় তাপমাত্রা একই থাকে ধ্রুব থাকে, এই জন্য টি দিলাম, এতে ডিভি বাই ডিভি ইকুয়াল টি মাইনাস পি বাই ভি। অর্থাৎ তাহলে আমরা কি পেলাম এখান থেকে, এটা কিন্তু আমাদের ঢাল, তাহলে এইটা হচ্ছে আমাদের সমস্ত প্রক্রিয়া, এই সমস্ত প্রক্রিয়ার লেখার ঢাল সমান মাইনাস পি বাই ভি, এইটা আমাদের পেলাম। এই যে ডিপি বাই ডিভি এটা হচ্ছে আমাদের ঢাল, তাহলে এই সমস্ত প্রক্রিয়া রেখার ঢাল পি বাই ভি, অর্থাৎ সমষ্ণ রেখার ঢাল আসছে মাইনাস পি বাই ভি। এরপর আমরা আসি রোধিত প্রক্রিয়ার ক্ষেত্রে। রোধিত প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি ওখান থেকে আমরা কি পাইছি পিভি গামা ইকুয়াল টু ধ্রুবক, পিভি গামা ইকুয়াল টু ধ্রুবক। সেক্ষেত্রে আমরা কি পাইছি এইটাকে যদি আবার আগের মতোই অন্তরীকরণ করে পাই, ভি এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করে পাই, যদি পাই তাহলে দেখো ডিপি ডি বাই ডিভি পিভি গামা ইকুয়াল টু 0। এখন এইটাকে আমরা যদি ইউ এটাকে ভি ধরি তাহলে একবার ইউ একবার ভি, একবার ইউ একবার ভি, এই নিয়মে আমাদের আগের নিয়মে আমরা এটাকে অন্তরীকরণ যদি করি তাহলে এখানে আছে পি, প্রথমে আমরা পিটা ধরবে, তাহলে এটাকে করবো, এটা ভি ধরলাম ডি বাই ডি ডিভি ভি গামা প্লাস, এবার এইটা কনস্ট্যান্ট এটার করবো ভি গামা ডিভি বাই ডিভি ইকুয়াল টু 0। এখানে কি করলাম এইটা করলে আমাদের দেখো পি আর এই ডিভি ভি, এখানে ভি গামা আছে, আমরা জানি যখন সূচকের সময় একই থাকে তখন সেটা উপরে গেলে মাইনাস হয়ে যায়, তো সেইটা যদি আমাদের হয় গামা ভি, এই গামা কিন্তু আমাদের এই গামা ভি গামা মাইনাস 1, এটা পেলাম কিন্তু আমাদের সূচকের নিয়ম অনুযায়ী, যে এখানে এই গামাটা আমাদের আসলে কি হবে তোমাদের এখানে ফটো লাগতে পারে, এটা কিভাবে আসলো এখানে গামা ভি গামা মাইনাস 1 আর প্লাস ভি গামা এই গামার এই ডিভি বাই ডিভি ইকুয়াল টু 0। এখন এখানে আমরা কি বললাম পি গামা ভি গামা বাই ভি, অর্থাৎ এটাকে কি করলাম ওই ভি গামা দ্বারা ভাগ করে নিলাম, এই সমীকরণটাকে যদি আমরা ভি গামা দ্বারা ভাগ করি তাহলে এইখানে আমাদের কি হয় দেখো এই ভি গামা আর এখানে আছে ভি গামা মাইনাস 1, তাহলে এই ভিটা ভি গামার উপরে চলে যায়, তাহলে একটা এই ওয়ানটা বাদ পড়ে যায়, এই ভি গামা বাদ পড়ে যায়, অর্থাৎ পি গামা ভি গামা বাই ভি প্লাস এখান থেকে এই ভি গামা আর এই ভাগ করলাম ভি গামা কেটে দেয়, শুধু থাকে ডিপি বাই ডিভি ইকুয়াল টু 0। অর্থাৎ এখান থেকে আমরা কি পেলাম তাহলে গামা ভি বাই ভি প্লাস ডি বাই ডিভি ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা এই টার্মটা আমরা সাইড চেঞ্জ করলাম, এইটাকে আমরা ডান সাইডে নিয়ে গেলাম, এই ডান সাইডে নিয়ে গেলাম আর এইটা রাখলাম, রাখার পরে দেখো এখানে ডিভি বাই ডিভি কিউ, এখানে যেহেতু তাপমাত্রা আলাদা করে যাচ্ছে না, এখানে আমরা কিউ প্রবেশ করলাম, তো ডিভি বাই ডিভি কিউ সমান মাইনাস গামা পিভি। তাহলে এই রেখার ঢাল কত তাহলে দেখো এই রেখাটার ঢাল হচ্ছে ডিপি বাই ডিভি, এই দেখে আমরা কি পাইছিলাম ডিভি বাই ডিভি
এখানে যে ডিভি বাই ডিভি এটা হচ্ছে ঢাল, এখানে কি বললাম মাইনাস গামা পিভি, এখানে বললাম শুধু পিভি, এখানে বললাম গামা পিভি। তাহলে এইটা সাইডে এইটা কি গামা গুণ বেশি না, এর বাম সাইড আর বাম সাইড সমান, কিন্তু ডান সাইড এখানে গামা নাই, এখানে গামা আছে, তাহলে এইটা এর সাইডে কি গামা গুণ খাড়া। তাহলে এই দুই সমীকরণ, এক আর দুই সমীকরণ তুলনা করলে দেখা যাচ্ছে কি যে এক সমীকরণ থেকে দুই সমীকরণ গামা গুণ খাড়া, এক সমীকরণ দুই সমীকরণ গামা গুণ খাড়া, অর্থাৎ কি দ্রুত প্রক্রিয়া দ্রুত লেখ সমান লেখ অপেক্ষা গামা গুণ খাড়া। এই দুটো সমীকরণ থেকে প্রমাণ করতে পারি যে সমষ্ণ প্রক্রিয়ায় আর রোধক প্রক্রিয়ায় যে ঢাল হয় সেই ঢালটা রোধক প্রক্রিয়ায় গামা গুণ খাড়া। অর্থাৎ এখান থেকে আমরা যে এখান থেকে যে গ্যাপ দেখলাম, এই গ্যাপটা এইদিকে, এই যে এটা খাড়া, এটা একটু তির্যক একটু হেলান, তা এইটা এর চাইতে যে একটু খাড়া, এটা আছে গামা গুণ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা মোটামুটি একটা প্রশ্ন আমাদের কমপ্লিট হলো, সেটা আছে কি যে তাপগতিবিদ্যা প্রয়োগ সূত্র কি, তাপগতিবিদ্যা সূত্রের বিবৃতি কি, তাৎপর্য কি, এর প্রয়োগ কি, এটা আমাদের আছে। এরপরে সমষ্ণ প্রক্রিয়া রোধক প্রক্রিয়া কি, তাদের সংজ্ঞা, এবং লাস্টে রোধক রেখা সমান্তর রেখা অপেক্ষা অধিকতর খাড়া বা গামা গুণ খাড়া, এই দুটো সমীকরণ থেকে আমরা প্রমাণ করলাম যে রোধক রেখা সমান্তর রেখা বা গামা গুণ খাড়া। তো তোমরা এটা বাসায় বসে ভালো করে প্রাপ্ত করো। বুঝতে সমস্যা হলে নেক্সট ক্লাস তোমরা কমেন্ট করো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। এই অত্যন্ত শীতের সময় সবাই ভালো থাকো এবং নিয়মিত অনলাইন ক্লাস দেখো। সঙ্গে সঙ্গে আমরা যে বইয়ের কথা বলেছি, যে রাইটের কথা বলেছি, সেই একটা বই কিনে বাসা বসে পড়াশুনো করো। আশা করি তোমাদের খুব সহজ হবে। তো আজকে ক্লাস এ পর্যন্ত। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকে অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।